নমস্কার, সকলকে শারদীয় দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শরতের বাতাসে শিউলির গন্ধে মায়ের আগমনের সাথে সাথে যেন প্রকৃতি হয়ে ওঠে প্রাণবন্ত। আমরা সকলেই নিজের সুখ দুঃখ ভুলে যেন একই সুরে এবং একই টানে বেজে উঠি। সত্যি শারদীয় উৎসব যেন আমাদের সকলের এক প্রাণের উৎসব। এই উৎসবের সাথে জড়িত আমাদের ভারতীয় সংস্কৃতির কাঠামো যেন এই উৎসবের বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখেছে। আমাদের এই শারদীয় উৎসবের সাথে জড়িত বিভিন্ন স্তরের মানসিকতা প্রভাবিত হয়, যা আমাদের সমাজ ব্যবস্থার এক প্রতিচ্ছবি তুলে ধরে। আর তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই প্রতিবেদন পুজোর জামা নাট্যরূপ। কলমে ও পরিচালনায় রয়েছেন শ্রীমতী সীমা পুরকায়স্থ। ভয়েস ওভারে রয়েছেন অনুরাজ দত্ত, সীমা পুরকায়স্থ, আরাধ্যা দত্ত ও অভিনব দেবনাথ। অভিনয়ে সুজাতা পাল দেবনাথ, অনুরাজ দত্ত, অভিনব দেবনাথ, আয়াংশী বণিক। সাউন্ড অ্যান্ড এডিটিং দেবজিৎ দেবনাথ। রায়বাড়ির পুজো, কত আলো, কত বাদ্যি, কত নতুন কাপড়, কত খাবার, ঝলমল করছে চারিদিক। চারিদিকে পুজো পুজো গন্ধ। কিন্তু আমার পুজো, ও মা, ওদের এত আনন্দ, আমার কেন নেই মা? আমার কি ইচ্ছে করে না আমার দুটি সন্তানকে নিয়ে আনন্দ করতে? ওরা যে আমার মুখ চেয়ে বসে আছে। বলো না মা। জানিস দাদা, কালকের থেকে স্কুল তো বন্ধ। হ্যাঁ রে বোন, কাল তো ষষ্ঠী পুজো, মা আসবেন। কত আনন্দ, তাই না রে? আমার এবার একটা লাল জামা চাই। ও বাড়ির দিদিরা সবাই লাল জামা পরবে। মাকে বলবো আমাকে একটা লাল জামা এনে দিতে। তাই বুঝি? মা বোধহয় এখনো ফেরেননি রায়বাড়ির থেকে। চল বোন, তাড়াতাড়ি বাড়ি যাই। ও নয়ন, ও তারা, আয় প্রণাম কর। হ্যাঁ মা, আসছি। মা, কাল থেকে স্কুল বন্ধ। রায়বাড়িতে পুজোতে যাবে না মা? যাবো রে, এখন চল ঘরে ভাত রান্না করি। নিঃসুতি রাত, চারিদিক নিস্তব্ধ, কিন্তু মালতীর চোখে ঘুম নেই। আচ্ছা মা, আমাকে কি একখান লাল জামা কিনে দেবে? ওরে আমার সোনা মা, কোথায় পাবো বলতো? তোর বাবা নিরুদ্দেশ হয়ে চলে গেল তোদের ভার আমার উপর সঁপে দিয়ে। চারিদিকে যখন আমার অন্ধকার ঘিরে ধরেছিল, আয়ের কোনো পথ ছিল না, তখন ওই রায়গিন্নি আমায় ওদের বাড়ি ডেকে নিয়ে গিয়েছিলেন ঠিকেঝির কাজ করতে। সেই থেকে
আজও দুমুঠো ভাত জোগাড় করি ওই কাজ দিয়ে। তার মাঝে আশার আলো আমার নয়ন পড়াশোনা ছাড়াও কিচ্ছু বোঝে না। প্রতিবার প্রথম হয় শ্রেণীতে। মাস্টার মশাই গর্ব করে বলেন, দেখিস মালতী, তোর ছেলে একদিন মস্ত মানুষ হবে। তাই যেন হয় মাস্টার মশাই। আমার আর কিচ্ছু চাই না। মা, মাগো, ওই দুটিকে মানুষ করে বড় করো মা। তুমি মানুষ করে বড় করো মা, মানুষ করে বড় করো। মা, ও মা, তুমি ঘুমোওনি বুঝি? না রে, এমনি বাইরে বসেছিলাম। চল ঘরে যাই। দাদা, আমার একটা লাল জামা চাই। মাকে বলবো আমাকে একটা লাল জামা এনে দিতে। মা বলে দুর্গা মা নাকি সবার মা, কিন্তু দুর্গা মা আমার তো মনে হয় না। সবাইকে তুমি কাপড় কেনার পয়সা দাও, আমাদের কেন নেই মা? মা, তোমার এমনি ডাকলি কি শুনতে পাও না? দাঁড়াও মা, আমি না এবার স্কুলে চিঠি লেখা শিখেছি। এবার আমি তোমার চিঠি দেব, তুমি আমাদের জন্য পুজোর কাপড় দিও তো। চিঠিটা তো লিখে ফেলেছি। এবার মায়ের কাছে চিঠিখানা কিভাবে পৌঁছাই? আজ তো ষষ্ঠী পুজো, এই তো সময়, পুজো তো এখনো শুরু হয়নি। চল বোন, চুপি চুপি চিঠিটা মায়ের পায়ে দিয়ে আসি। মা, তুমি আমার বোনের লাল জামাটা পাঠিও কিন্তু। রায়বাড়ির পুজো বলে কথা। পিতৃপুরুষের কাল থেকে চলে আসা এই পুজোয় যেন রায়বাবু বিন্দুমাত্র ত্রুটির প্রত্যাশা করেন না। ষষ্ঠী পুজোর প্রভাতে ফুল বেলপাতা সংগ্রহ করে নৈবেদ্যর থালি সাজানো যেন রায়বাবুর প্রাথমিকতা। শুদ্ধাচারে মায়ের চরণের সামনে রাখা পুষ্পপত্রে ফুলগুলো গুছিয়ে রাখতেই উনি যেন চমকে উঠলেন। দেবীর কাছে চিঠি? বাহ, কি সুন্দর লেখা! লিখেছে নয়ন, তার মানে আমাদের মালতীর ছেলে। দেখি তো। শ্রীচরণে এসো মা দুর্গা, তুমি আমার শতকোটি প্রণাম নিও। জানো মা দুর্গা, আমার মা সবসময় বলে তুমি নাকি সবার মা, ধনীরও মা, গরিবেরও মা। তুমি নাকি সবার দুঃখ দূর করতে এই ধরাতে আসো। দুর্গা মা, জানো আমার কত দুঃখ। মা কাজ না করলে আমরা খেতে পাই না, আমাদের একটা ভালো কাপড় নেই, সবাই নতুন কাপড় পরে যাবে, আমরা কি পরে যাব বলো তো? মায়ের হাতে একটাও পয়সা নেই, আমি বুঝতে পারি, কিন্তু বোনটাও ছোট্ট, ওই বুঝতেই চায় না। তাই মা, এবার পুজোতে আমাদের নতুন কাপড় দিও তো। বোনের জন্য লাল একটা জামা পাঠিও। তুমি কাপড় পাঠালে তবেই আমরা পুজো দেখতে যাব। মাকে জানিও না কিন্তু, আমি তোমার চিঠি লিখেছি। আবার আমার প্রণাম নিও দুর্গা মা। ইতি তোমার নয়ন। মা, মা গো,
এ তোর কি ইচ্ছে মা? আমায় দিয়েই চিঠি পড়ালি? এত বছর ধরে তোর পুজো করে আসছি, কোনোদিন তো এমন পরীক্ষায় ফেলিসনি মা। তোর পুজোয় কি কোনো ত্রুটি ছিল মা? এমনভাবে কারোর জন্য ভাবতে হবে তুই আমায় বলে দিলি মা। ঠিকই তো, এত আয়োজন তবে কার জন্য? যারা অভুক্ত থাকে, যারা অনাবস্ত্রে থাকে, তাদের বুঝি স্বাদ হয় না মা তোর পুজোয় আসতে? তবে তোর ইচ্ছাই আমার ইচ্ছে হোক। জয় মা, জয় মা। তবে দেখি কি করা যায়। মা দুর্গার অদৃশ্য বিধানে রায়বাবু পৌঁছে গেলেন মালতীর বাড়িতে। ওরে ও মালতী, কোথায় তুই? তোর ছেলে মেয়েদের নিয়ে একটু আয় দেখিনি। ওরে নয়ন, তোর চিঠির জবাব এসেছে রে। এই দেখ, মা তোদের কাপড় পাঠিয়েছে। দুর্গা মা পাঠিয়েছে? জানো মা, আমি দুর্গা মাকে চিঠি লিখেছিলাম। তুমি বলেছিলে না উনি সবার মা? সত্যি। কর্তাবাবু, প্রণাম নিন। আমি সব বুঝেছি। আমার নয়নের বিশ্বাস অটুট থাকুক কর্তাবাবু। ঠিক বলেছিস রে মালতী, ওদের বিশ্বাসটাই অটুট থাকুক। আমি এবার যাই, ওদের নিয়ে সময় মতো যাবি পুজোতে। মায়ের কাছে তার সব সন্তানরাই সমান। আমাদের পরস্পরের আনন্দে যেন আনন্দময় হয়ে উঠুক আমাদের এইবারের শারদীয় উৎসব। নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা। নমস্কার।